সমু, তোকে তোর বাবা কতবার ডেকে গেল না? যা, গিয়ে একটু বাবার কাজে সাহায্য কর। আয়, খেয়ে দে যা দেখি বাবা। সোমনাথের মা সোমনাথকে বলছেন। সোমনাথ বলছে, মা গো, এত কাজ করে কি হবে বলো? সময় এলে তো সব ছেড়ে ছুড়ে এই ইহলোক ত্যাগ করতেই হবে। এই সোমনাথ কে? এক সময়ে শিবপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবার ছিল। সেই পরিবারের ছেলে সোমনাথ। স্বভাবে সে খুব ভালো ছিল। কোনো কটু কথা না, কোনো খারাপ ব্যবহার না, কাউকে অপমান করা না, কোনো অসৎ চিন্তা বা অসৎ কর্ম না। সোমনাথ ছিল শিব ভক্ত। নিয়ম নিষ্ঠা মেনে ভক্তি ভরে পূজা করত সে। দোষের মধ্যে শুধু ছিল যে সে বড়ই অলস। এ যেন ধবধবে সাদা কাপড়ে একটা কাঁদার ছিটে। বাড়ির লোক সোমনাথের এই অলসতার জন্য বড়ই চিন্তিত ছিল। তারা সব সময় তাকে বলে বলে হয়রান হয়ে যেত, কিন্তু সোমনাথের অলসতা কাটাতে পারত না কেউ। এমনভাবেই সারা শিবপুর গ্রামে সোমনাথের অলসতা প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। পরিবারের সবাই তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল যে কাজ না করলে, পরিশ্রম না করলে জীবন চলবে কি করে? কর্মের বড় প্রয়োজন আছে জীবনে। আসলে এই সোমনাথের আগের জন্ম ছিল গর্ধবের, অর্থাৎ গাধার। যে মালিকের কাছে ছিল সেই গাধা, তার কথার অবাধ্য হতো না কখনো। প্রতিদিন মাল বহনের সময় মালিক যে পথ দিয়ে গাধাকে নিয়ে যেত, সেই পথে পড়ত একটা শিব মন্দির। সেখানে প্রায় সর্বদা নাম সংকীর্তন হতো, পুজো হতো। মালিকও প্রতিদিন ওই মন্দিরে প্রণাম জানিয়ে তারপর কাজের দিকে অগ্রসর হতো। শিব মন্দিরে দাঁড়িয়ে ঈশ্বরের নাম গান গাধার অজান্তেই তার কানে এসে পড়ত। এমনভাবে চলতে চলতে ওই গর্ধবের শেষ নিঃশ্বাসও ত্যাগ হলো ওই মন্দিরের সম্মুখে, ঠিক যে সময়ে নাম গান চলছিল। একে তো মন্দির প্রাঙ্গণের পুণ্যভূমি, তার উপর ঈশ্বরের নামের অসীম প্রভাবে ওই গর্ধবের পরবর্তী জন্ম হল এক মানুষ রূপে, যার নাম এই সোমনাথ। এ জন্মে সে হল এক শিব ভক্ত সৎ চরিত্র ব্যক্তি। শুধু ওই যে সে একটু অলস। সে কিন্তু পুজো করত খুব সুন্দরভাবে, ভক্তি ভরে। পুজো করতে করতে সে আবার মহাদেবকে বলতো, হে ভোলে বাবা, এমন ব্যবস্থা হয় যেন আমাকে কোনো রকম পরিশ্রম করতে না হয়। পরিবার পরিজনরা বোঝানোর পরও সোমনাথ বলতো, আমি মহাদেবের ভক্ত, তিনি নিশ্চয়ই আমার উপর কৃপা করবেন। প্রয়োজনে আমার জীবনের সব সমস্যা দূর করে দেবেন তিনি। এদিকে মহাদেব দেখছেন যে তার এই এক ভক্ত, যার সব ভালো, শুধু এই অলসতা তার ভক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর এই মানব জন্ম ব্যর্থ করে দিচ্ছে। যাই হোক, একদিন হলো কি, প্রতিদিনের মতোই পুজোর সময় সোমনাথ ভগবান শিবের কাছে করজোড়ে বলছে, হে ভোলে বাবা, আপনার প্রতি ভক্তি যেন আমার প্রগাঢ় ও দৃঢ় হয়। আর হ্যাঁ, জীবনে পরিশ্রমের কোনো কাজ যেন করতে না হয়। হঠাৎ কি যেন হলো, সোমনাথের শেষের এই কথাটা চারিদিকে গুঞ্জায়মান হয়ে উঠল। অবাক হয়ে সোমনাথ এদিক ওদিক দেখতে লাগলো। হঠাৎ যেন এক আকাশবাণী হলো, যা কেবল সোমনাথেরই কর্ণগোচর হলো। ওহে সোমনাথ, আগামীকাল প্রাতে এই গ্রামের প্রান্তরে যে জঙ্গল আছে সেখানে যাও। সেখানে গিয়ে যা পাবে তাতে তোমার জীবনে পরিবর্তন আসবে ও তোমার সব সমস্যা দূর হবে। এমন কথা শোনা মাত্র সোমনাথ চমকে উঠল। সব অলসতা ভুলে গিয়ে পরদিন প্রাতে সে বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্যে। সে ভাবল, এ নিশ্চয়ই ভগবান শিবেরই কৃপা। জঙ্গলে পৌঁছে সোমনাথ অনেক খুঁজল, কিন্তু কি যে খুঁজতে হবে তাও তো সে জানে না। তবুও এদিকে ওদিকে অনেক করে খুঁজল এমন কিছু
যা তার জীবন বদলে দিতে পারে। কিন্তু কই, কিছু তো পাওয়া গেল না তেমন। বেশ কিছুটা সময় পর সোমনাথ ক্লান্ত ও হতাশ হয়ে একটা গাছের তলায় বসে পড়ল। হঠাৎ কোথা থেকে যেন এক বৃদ্ধ ব্যক্তি সোমনাথের সামনে এলেন। অদ্ভুত সুন্দর আভা সেই বৃদ্ধের। ওই তেজস্বী বৃদ্ধকে সোমনাথ প্রণাম করল ও জিজ্ঞাসা করল, হে বুড়ো বাবা, আপনাকে দেখে আমার ক্লান্তি যেন কোথায় উধাও হয়ে গেল। আপনি কি আমায় বলতে পারবেন ভোলে বাবা আমাকে কেন এখানে পাঠিয়েছেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, ওহে সোমনাথ, তোমায় সাহায্য করতেই আমার এখানে আগমন। বৃদ্ধের মুখে সোমনাথ নিজের নাম শুনে তো হতভম্ব। বৃদ্ধ আরও বললেন, সোমনাথ, তোমায় প্রতিজ্ঞা করতে হবে যে আমি এখন যে কাজ তোমায় করতে বলবো তা তুমি নিষ্ঠা ভরে মনোযোগ সহকারে করবে। পরিশ্রমের ভয়ে পিছুপা হবে না কিন্তু। একটু ইতস্তত বোধ করল সোমনাথ, কিন্তু তবুও সে কথা দিল। বৃদ্ধ একটা কোদাল দিয়ে সোমনাথকে বললেন, এই জঙ্গলের এই দিকে এখানে 9 গজ মাটি খুঁড়তে হবে। সেখানে তুমি যা পাবে তা তোমার জীবনে খুব প্রয়োজন। এমন কথা বলে তিনি পথনির্দেশ দিয়ে দিলেন সোমনাথকে। সে কাচুমাচু মুখে ভাবল, এ কি, আমি কোথায় ভাবলাম বুড়ো বাবা আমায় কোনো সম্পদের সন্ধান দিচ্ছেন। এ তো আমায় মাটি খুঁড়তে বলা হচ্ছে, যা খুব পরিশ্রমের কাজ। কিন্তু সোমনাথ ছিল শিব ভক্ত। সে বুড়ো বাবাকে দেওয়া কথা রাখল। অনিচ্ছা সত্ত্বেও সে সেই জায়গা খুঁড়তে শুরু করল। বেশ কয়েক ঘন্টা খোদাই করার পরও সোমনাথ কিছুই পেল না। পরিশ্রান্ত হয়ে সে বসে পড়ল ও মহাদেবকে স্মরণ করে বলল, হে ভোলে বাবা, আমাকে আপনি এখানে কেন পাঠিয়েছেন? কিছুই যে পেলাম না। ঠিক তখনই আবার ওই বৃদ্ধ সেখানে উপস্থিত হলেন। যেন মনে হলো অকস্মাৎ আবির্ভাব হলো তার। বৃদ্ধ মৃদু হেসে বললেন, সোমনাথ, উচিত পরিশ্রম না করলে কিছুই প্রাপ্ত করা যায় না। তুমি তোমার কাজ সম্পূর্ণ করনি, মাঝ পথে ছেড়ে দিয়েছ, তাই কিছু পাওনি। যাও, এবার নিজের উপর বিশ্বাস করে নিষ্ঠা ভরে কাজ শুরু করো। আবার এই স্থানের পুনরায় খোদাই শুরু করো। বৃদ্ধের এমন তেজপূর্ণ কথায় সোমনাথ উদ্বুদ্ধ হয়ে কাজ শুরু করল, আর নিশ্চিত করল যে এইবার এই কাজ সে অবশ্যই সম্পূর্ণ করবে, যাই হয়ে যাক না কেন। দিন রাত পরিশ্রম করতে লাগলো সে। এমনভাবে প্রায় 7টা দিন কেটে গেল। 7 দিনের মাথায় যখন খোদাই প্রায় শেষের দিকে, তখন হঠাৎ কোদালের মাথায় ঢং করে একটা আওয়াজ হলো। দেখা গেল একটা বড় পিতলের ঘড়া, যার মধ্যে স্বর্ণমুদ্রা ভরা। আজ সোমনাথের আনন্দের কোনো ঠিক ঠিকানা রইল না। তার আনন্দ যতটা না স্বর্ণমুদ্রা লাভের জন্য ছিল, তার থেকেও বেশি ছিল যে সে তার কাজ সম্পূর্ণ করতে পেরেছে, বুড়ো বাবাকে দেওয়া কথা রাখতে পেরেছে। এতদিন বৃদ্ধ তার সঙ্গ ছাড়েননি। তিনিও সোমনাথের সঙ্গ দিয়েছেন ও সময়ে সময়ে ফল জল জোগাড় করে এনে দিয়েছেন। সোমনাথ বৃদ্ধের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম জানালো। বৃদ্ধকে গৃহে নিয়ে যাওয়ার কথা বলতে বৃদ্ধ বললেন, না সোমনাথ, আমার কাজ এইটুকুই ছিল, এবার আমাকে যে যেতে হবে। এই বলে সোমনাথকে আশীর্বাদ করে বুড়ো বাবা চলে গেলেন। এই স্বর্ণমুদ্রা পাওয়ার পর সোমনাথের ভাবনায় পরিবর্তন এলো। সে বুঝতে পারল যে পরিশ্রম বিনা কিছু সম্ভব নয়। তার জীবনে আমূল পরিবর্তন হলো। সে পরিবার পরিজনদের কাছে ক্ষমা প্রার্থনা করল, আর সে দৃঢ় নিশ্চয় করল যে এবার থেকে আর অলসতা নয়, সৎভাবে পরিশ্রম করে জীবনযাপন করবে সে। যে স্বর্ণমুদ্রাগুলো সে পেয়েছিল সেগুলো গরিব দুঃখী অর্থাৎ যাদের প্রয়োজন তাদের মধ্যে দান করে দিল, আর বাকি কিছুটা দিয়ে একটা সুন্দর শিব মন্দির নির্মাণ করালো। এমনভাবে বেশ কিছু মাস কাটার পর এক রাতে প্রতিদিনের মতোই শিব নাম জপ করতে করতে সোমনাথ ঘুমিয়েছে।
হঠাৎ স্বপ্ন দর্শনে মহাদেব এসে বললেন, হে সোমনাথ, সম্পদ পাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমায় এটাই বোঝানোর ছিল কর্ম ও পরিশ্রমের গুরুত্ব কী। কর্ম ছাড়া জীবন ব্যর্থ। উচিত পরিশ্রমের দ্বারাই যে কোনো কর্ম সম্পন্ন করা যায়। মনে রাখবে, অলসতা জীবন পথের বড় শত্রু। ওই দিনের পর থেকে সোমনাথের জীবন থেকে অলসতা বিদায় নিল চিরতরে। সোমনাথের জীবন অন্য গ্রামবাসীদের কাছে আদর্শ হয়ে উঠল। সবাই সোমনাথের জীবন কাহিনী থেকে বুঝল বিনা পরিশ্রমে কোনো কিছু সম্ভব নয়। আর এইভাবে মহাদেব এক অলস ব্রাহ্মণকে কর্ম ও পরিশ্রমের মাহাত্ম্য বোঝালেন ও উচিত পথে জীবনযাপনের প্রেরণা দিলেন। দাদু একটু চুপ করলে নিরঞ্জনা বলল, বাহ দাদু, বেশ ভালো তো গল্পটা। দাদু বললেন, আজ তবে এইটুকু থাক।